বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রা বৈশ্বিক প্রেক্ষাপটের তুলনায় কিছুটা দেরিতে শুরু হলেও সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। 60-এর দশকে সীমিত আকারে কম্পিউটারে বিজ্ঞান চর্চার শুরুর পর থেকে গবেষকদের মধ্যে বুদ্ধিমান মেশিন তৈরির আগ্রহ থাকলেও প্রাতিষ্ঠানিকভাবে এবং বৃহৎ পরিসরে এআই নিয়ে কাজ শুরু হয় আরও অনেক পরে। তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখে আসি বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রা, বৈশ্বিক প্রেক্ষাপট এবং এর ইতিহাস সম্পর্কে। প্রাথমিক পর্যায় ও ভিত্তি স্থাপন। বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞানে পথ চলা শুরু হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সীমিত সংখ্যক শিক্ষক এবং গবেষকদের মধ্যে কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার তাত্ত্বিক দিক এবং এর প্রাথমিক ধারণাগুলোর আভাস পাওয়া যায়। এ সময় মূলত সিম্বলিক এআই বা প্রতীকী কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা ও কিছু গবেষণা হয়ে থাকতে পারে, যা তখনকার কম্পিউটিং সক্ষমতা এবং ডেটার সহজলভ্যতার প্রেক্ষাপটে স্বাভাবিক ছিল। তবে এই প্রাথমিক পর্যায়ে এআইকে একটি স্বতন্ত্র ক্ষেত্র হিসাবে চিহ্নিত করে সুসংহত গবেষণা এবং শিক্ষা কার্যক্রমের উপস্থিত ছিল সীমিত। এ সময় কাজের সুনির্দিষ্ট দলিল বা বিস্তারিত ইতিহাস সহজেই প্রাপ্য নয়। বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাতিষ্ঠানিক যাত্রা 20 শতকের প্রথম দশকের শেষের দিকে স্পষ্ট হতে শুরু করে। তবে 19 সালে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে দেশের প্রথমবারের মতো বিএসসি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অ্যান্ড ডেটা সায়েন্স নামে একটি পূর্ণাঙ্গ স্নাতক প্রোগ্রাম চালু করার মাধ্যমে এআই শিক্ষা একটি নতুন দ্বার উন্মোচন করে। এরপরেই দেশে অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সায়েন্স সম্পর্কিত কোর্স এবং প্রোগ্রাম চালু করে, যা এই খাতে দক্ষ জনশক্তি তৈরির পথ খুলে দেয়। গবেষণা ও উন্নয়নের প্রসার। শিক্ষাক্ষেত্রে আনুষ্ঠানিক যাত্রা শুরুর সমান্তরালে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি পেতে থাকে। বাংলা ভাষার জন্য এআই মডেল তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে কিছু গবেষণা উদ্যোগ শুরু হয়, যার ফলে বেঙ্গলি এআই বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি বাংলা ভাষার ডেটাসেট তৈরি এবং বাংলা ভাষার প্রক্রিয়াকরণে এআইয়ের ব্যবহার নিয়ে কাজ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার কিছু উল্লেখযোগ্য প্রয়োগ ও অর্জন সামনে এসেছে। এর মধ্যে 2023 সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপিকা অপরাজিতা এর আত্মপ্রকাশ বিশেষভাবে আলোচিত হয়। চলুন এর চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও একটু আলোচনা করি। বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে কিছু চ্যালেঞ্জ বিদ্যমান। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত উন্নত অবকাঠামোর অভাব, দক্ষ জনশক্তির সীমাবদ্ধতা, উচ্চমানের ডেটা সেটের অভাব এবং এই খাতে প্রয়োজনীয় বিনিয়োগ ও নীতি সহায়তার অপ্রতুলতা। তা সত্ত্বেও বাংলাদেশের তরুণ গবেষক ও প্রযুক্তিবিদদের আগ্রহ এবং সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। তো এই ছিল বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।